ও লেবু, তুমি আজকে গান গাইছো না কেন লেবু? আজকে গান শোনাবার মুড নেই বটে। শোনাও না একটা গান, প্লিজ লেবু শোনা, একটা গান শোনাও না। বললাম তো গানের মুডটাই নেই। এই আর গান গাইতে হবে না, স্যার চলে এসেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ঠিক আছে ঠিক আছে, গুড মর্নিং স্যার। ঘেটু, তোর গলাটা একটু নিচু কর, না হলে কিন্তু তোর গলার বাঁশি আমি টেনে ছিঁড়ে ফেলবো। জীবনে যে কি পাপ করেছিলাম কে জানে, যার জন্য এই স্কুলে আমাকে চাকরি পেয়ে সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে। স্যার একটু ভালো করে মনে করে দেখুন, জীবনে কি কি পাপ করেছিলেন। প্রথম পাপ তো করেছিলাম এই পৃথিবীতে জন্ম নিয়ে, দ্বিতীয় পাপ করেছিলাম এই স্কুলে চাকরি পেয়ে, আর তৃতীয় পাপ করেছি এই তোদের মতো এক একটা গন্ডুস মার্কা ছাত্রর মাস্টার হয়ে। এই দেশে কত হাজার হাজার লাখ লাখ স্কুল আছে, সেই স্কুলগুলো বাদ দিয়ে আমাকে এই স্কুলে পাঠিয়েছে। জীবনে আমি বহু গরু ছাগল দেখেছি, কিন্তু এই তোদের মতো গন্ডুস মার্কা গরু ছাগল কোথাও দেখিনি। স্যার, আমরা গরু ছাগল? আরে তোদের দেখে গরু ছাগলরাও লজ্জা পাবে। একটা ছাগলকেও যদি কোশ্চেন করি এপ্রিল মাসের পর কি মাস হয়, ওই ছাগলটাও একদম রাইট অ্যান্সার দেবে, বলবে মে। আবার যদি অন্য একটি ছাগলকে কোশ্চেন করি জুন মাসের আগে কি মাস হয়, ওই ছাগলটিও রাইট অ্যান্সার দেবে, বলবে মে। আর তোরা? স্যার, আমরাও তো রাইট অ্যান্সার দিই। রাইট অ্যান্সার? তোদের কোশ্চেন করলে রাইট অ্যান্সার তো দূরের কথা, তোরা এমন এমন সব অ্যান্সার দিস, তোদের অ্যান্সার শুনে কোনো কোনো স্যারের প্রেশার বেড়ে যায়, কোনো কোনো স্যার ডিপ্রেশনে পড়ে যায়, আবার কোনো কোনো স্যার অজ্ঞান হয়ে হসপিটালে ভর্তি হয়ে যায়। স্যার, আজকে আপনি পড়াটো ধরুন, দেখবেন রাইট অ্যান্সারটো দিয়ে গাপ ছাড়াইন দেব, একদম ধজ্জা উড়াইন দেব। হ্যাঁ স্যার, আজকে একদম রাইট অ্যান্সারই দেব। হ্যাঁ স্যার, লেবু ভাই ঠিকই বলেছে, পড়া নিয়ে ডেইলি ডেইলি কথা শুনতে আমাদেরও আর ভালো লাগে না। আজ আমরা সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে একদম গাপ ছাড়িয়ে দেব। ঠিক আছে ঠিক আছে, আর বড় বড় ডায়লগ দিতে হবে না। আজ তোদের অঙ্কের ক্লাস নেব, দেখি তোরা অঙ্কতে অ্যান্সার দিয়ে কেমন গাপ ছাড়াতে পারিস। লেবু, তুই দাঁড়া। স্যার, আপনি তো বসতেই বলেননি, তাই দাঁড়াই আছি বটে। তুই বল, ধর কালু তোকে দুটো কলা দিল আর আমিও তোকে দুটো কলা দিলাম, তাহলে তোর কাছে মোট কটা কলা হলো? স্যার, কালু আমাকে দুইটা কলা দিল আর আপনিও আমাকে দুইটা কলা দিলেন, তাইলে আমার কাছে মোট 5টো কলা হইল বটে। কি করে 5টা কলা হলো? হ্যাঁ স্যার, আমার কাছে 5টো কলাই হইল। কোশ্চেনটা আবার ভালো করে মন দিয়ে শোন। কালু তোকে দুটো কলা দিল আর আমিও তোকে দুটো কলা দিলাম, তাহলে তোর কাছে মোট কটা কলা হলো? স্যার, কোশ্চেন তো মন লাগাইয়েই শুনেছি বটে, আমার কাছে মোট 5টো কলাই হইল। আবার বলে 5টা কলা হলো। আরে কালু তোকে দুটো কলা দিল আর আমি তোকে দুটো কলা দিলাম, তাহলে তোর কাছে 2 2 4টে কলা হলো না? না স্যার, আমার কাছে মোট 5টো কলাই হইল, কারণ আমার কাছে আগে থেকেই আরেকটা কলা ছিল বটে, বাবা কালকে বাজার থেকে কিনে এনেছে। বাপরে বাপ, কি সাংঘাতিক বিচ্ছু ছেলে রে মাইরি। কালু, তুই দাঁড়া। স্যার, দাঁড়িয়েই তো আছি। তুই বল, ধর তুই আপেল কিনতে বাজারে গেছিস, বাজারে গিয়ে দেখলি একটা আপেলের দাম 5 টাকা করে, তাহলে 3টে আপেলের দাম কত হবে বল? স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? এই বাজারে 5 টাকায় আবার আপেল পাওয়া যায়?
আরে তোকে আমি ধরতে বললাম। স্যার যতই ধরাধরি করি 5 টাকায় কখনো আপেল পাওয়া যাবে না, দামটা একটু বাড়িয়ে বলুন। স্যার কালু ঠিকই বলেছে, বর্তমানের বাজারটাতে 5 টাকাতে আপেল তো দূরের কথা, পচা আপেলও কেউ দিবেক নাই বটে। ঠিক আছে ঠিক আছে, 5 টাকায় যখন আপেল পাওয়া যাবে না তাহলে 10 টাকা করেই ধরলাম। ধর তুই বাজারে গিয়ে দেখলি একটা আপেলের দাম 10 টাকা করে, তাহলে 3টে আপেলের দাম কত হবে বল? স্যার একটা আপেলের দাম 10 টাকা হলে 3টে আপেলের দাম হবে 25 টাকা। কি করে 25 টাকা হয়? আরে একটা আপেলের দাম যদি 10 টাকা হয় তাহলে 3টে আপেলের দাম তো 30 টাকা হবে। হ্যাঁ স্যার জানি, কিন্তু আমি এতক্ষণ আপেলওয়ালার সাথে দামাদামি করে 5 টাকা দাম কমিয়ে ফেলেছি, তাই 3টে আপেল 30 টাকার জায়গায় আমি 25 টাকা দিয়ে কিনলাম। কালু তোর অ্যান্সার শুনে আমার কি মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে তোর মুখে আপেল ছুঁড়ে মারি। ঘেটু এবার তুই দাঁড়া। কিন্তু স্যার তার আগে যে লাইনে আমি আছি। তুই লাইনেই থাক আর ট্রেনেই থাক, তোকে এখন ধরবো না, তোকে পরে ধরবো। জো আজ্ঞা স্যার। কিরে ঘেটু দাঁড়িয়েছিস? ইয়েস স্যার। আবার আবার এবার আমি সত্যি সত্যি তোর গলার বাঁশি টেনে ছিঁড়ে ফেলবো কিন্তু। সরি স্যার, আপনি প্রশ্ন করে যান। কিপ ইট আপ, কিপ ইট আপ। তুই বল, 1 লিটার দুধ দিয়ে যদি 10 কাপ চা বানানো যায় তাহলে তুই 2 লিটার দুধ দিয়ে কত কাপ চা বানাবি? স্যার 1 লিটার দুধ দিয়ে যদি 10 কাপ চা বানানো যায় তাহলে আমি 2 লিটার দুধ দিয়ে 40 কাপ চা বানাতে পারবো। 1 লিটার দুধে 10 কাপ চা হলে 2 লিটার দুধে তো 20 কাপ চা হবে, একদম সিম্পল হিসেব। না স্যার, আমি 2 লিটার দুধে 40 কাপ চা বানাতে পারবো, একদম মা কসম। তুই আবার এখানে কি ফর্মুলা ইউজ করলি বলতো? স্যার আমি প্রথমেই 2 লিটার দুধের সাথে 2 লিটার জল মিশিয়ে দেব, তাহলে 4 লিটার দুধ হয়ে যাবে। আর 4 লিটার দুধ দিয়ে আমি 40 কাপ চা বানাতে পারবো। এখানে আমি ওয়াটার ফর্মুলা ইউজ করেছি। কি ফর্মুলা? স্যার ওয়াটার ফর্মুলা। ওয়াটার ফর্মুলা সেটা আবার কি? অঙ্কতে আমি অনেক ফর্মুলার নাম শুনেছি, কিন্তু এই ওয়াটার ফর্মুলার নাম আমি প্রথম শুনলাম। স্যার এই ওয়াটার ফর্মুলাটা খুব জনপ্রিয় একটা ফর্মুলা। যারা দুধ বিক্রি করে তারা সবাই এই ফর্মুলাটা ইউজ করে। তুই আর বক বক করিস না, চুপচাপ দাঁড়িয়ে থাক, না হলে তোর গলার বাঁশিটা আমি সত্যি সত্যি টেনে ছিঁড়ে ফেলে দেব। নে এবার পেশি বলতো, একটা ডিমের দাম যদি 6 টাকা হয় তাহলে 5টা ডিমের দাম কত হবে? স্যার হাঁসের ডিম নাকি মুরগির ডিম? মুরগির ডিম। স্যার দেশি মুরগির ডিম নাকি পোল্ট্রি মুরগির ডিম? দেশি মুরগির ডিম। কালো মুরগির ডিম নাকি লাল মুরগির ডিম? কালো মুরগির ডিম, কালো মুরগির ডিম। এবার বলুন, ডিমগুলো কি অনলাইন থেকে কেনা নাকি দোকান থেকে কেনা? দোকান থেকে কেনা, দোকান থেকে কেনা। এবার বলুন, ডিমগুলো কি শপিং মল থেকে কেনা নাকি মুদিখানা দোকান থেকে কেনা? আরে মুদিখানা দোকান থেকে কেনা, মুদিখানা দোকান থেকে কেনা। তুই আমাকে আর কত কোশ্চেন করবি? জানলে বল, আর না জানলে ছেড়ে দে। স্যার এটাই লাস্ট কোশ্চেন, ডিমগুলো কি কাঁচা ডিম নাকি সেদ্ধ করা ডিম? এই তোকে আর অ্যানসার দিতে হবে না, তুই থাম থাম এবার, না হলে তোকে কিন্তু এবার আমি ডিম ছুঁড়ে মারবো। হাবলু তুই বলতো, একটা ডিমের দাম যদি 6 টাকা হয় তাহলে 5টা ডিমের দাম কত হবে? স্যার 30 টাকা।
ভেরি গুড, বসে পড় হাবলু। এবার ফেলু দাঁড়া। স্যার দাঁড়িয়েই তো আছি। ফেলু বল, 10 জন লেবার মিলে একটি কাজ 30 দিনে শেষ করার কথা ছিল, কিন্তু 15 দিন পরে 5 জন লেবার কাজটি ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তাহলে ওই কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? ধুর, এই সমস্ত ঘন্টার অঙ্ক আমি করবই না। কেন করবি না? ছোট্টবেলা থেকে এই সমস্ত ঘন্টার অঙ্ক যত করেছি ততই দেখেছি, যে কোনো কাজ শুরু করার 10-12 দিনের মধ্যেই কাজটা শেষ না করেই 4-5 জন লেবার কাজ ছেড়ে পালিয়ে যায়। কাজটা শেষ না করে পালিয়েই যদি যাবে, তাহলে এমন লেবার বারে বারে কাজে নেওয়ার দরকারটাই বা কি? আর লেবারদেরও বলি হারি, তোরা যদি কাজটা কমপ্লিটই না করিস তাহলে তোরা কাজ করতে আসিস কেন? তোরা কাজ ছেড়ে পালিয়ে যাবি, তারপরে মালিক আর হিসেব করতে পারবে না, তখন সব হিসেব নিকেশগুলো আমাদেরকে দিয়েই করাবে। আরে বাবা, এটা একটা অঙ্ক। অঙ্কই হোক আর ফঙ্কই হোক, আমাকে বলুক, আমি খুঁজে খুঁজে এমন এমন সব লেবার জোগাড় করে এনে দেব না যে তারা কাজটা কমপ্লিট না করে একটা লেবারও কাজটা ছেড়ে পালাইবে না। হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে বটে। সব অঙ্কতেই দেখেছি কাজটা শেষ না করেই অনেক লেবার পালান যায় বটে, তারপরে তার হিসাবগুলা আমাদেরকেই করতে হয়। হ্যাঁ স্যার, আবার অনেক অঙ্কতে দেখেছি চৌবাচ্চা বানানোর পর সেই চৌবাচ্চাতে ভালো করে প্লাস্টার করে না, চৌবাচ্চাতে ফুটো থেকে যায়, আর সেই ফুটো দিয়ে চৌবাচ্চার সব জল বেরিয়ে যায়, আর সেই জলের হিসেব আমাদেরকেই করতে হয়। হ্যাঁ স্যার, আমিও অনেক অঙ্কতে দেখেছি কোন কোন সংসারে কত টাকা আয় হচ্ছে, কত টাকা ব্যয় হচ্ছে, সেই হিসেবগুলো আমাদেরকেই করতে হয়। আমরা আমাদের সংসারের হিসেবই ঠিক মতো রাখতে পারি না, আবার পরের সংসারের হিসেব রাখলে তো আমরা পাগল হয়ে যাব। স্যার, ওরা ঠিকই বলেছে। আমিও দেখেছি অনেক অঙ্কতে পিতা পুত্রের বয়সের হিসেব আমাদের করতে হয়। আমরা আমাদের বয়সের হিসেব রাখতেই হিমশিম খেয়ে যাই, আবার অন্য লোকের বয়সের হিসেব করলে তো সত্যি সত্যি পাগল হয়ে যাব। চুপ চুপ, সবাই একদম চুপ। তোরা পাগল হয়ে যাবি না, তোরা অলরেডি পাগল হয়েই গেছিস, আর তার সাথে সাথে আমাকেও পাগল বানিয়ে ফেলেছিস। এই আমি এখন যাই, আর তোরা ঠিক এইভাবেই আগামী 6 মাস এইভাবে দাঁড়িয়ে থাকবি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। আর লেবারদেরকেও বললি যে তোরা যদি কাজটাই কমপ্লিট না করতে পারিস তাহলে কাজে লাগিস কেন?